দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে বড় কালী মায়ের পুজো। এই মায়ের হাইট এতটাই বেশি, মাকে দর্শন করতে হলে মাথা উঁচু করে দেখতে হবে। তার সাথে চলে 15 দিন ধরে এক বিশাল মেলা। তো দক্ষিণ দিনাজপুরের কোথায় হচ্ছে এই মেলা? তো চলো শুরু থেকে শুরু করি। বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে টোটো ধরে আরও 7 কিলোমিটার ভিতরে পুষ্কর হচ্ছে মায়ের পুজো। সেটা দেখতে বেরিয়ে পড়েছিলাম আমরা 4 জন। আমার সাথে ছিল অজয় দা, আকাশ আর রোহন। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি বংশীহারি থানার অন্তর্গত পুষ্করি গ্রামে। এখানে হচ্ছে 28 হাতকালী মায়ের পুজো। তো মায়ের পুজো কিন্তু সোমবারে 16 তারিখে হয়ে গেছে, 16ই ফেব্রুয়ারি। তো এই আজকের থেকে শুরু হচ্ছে মায়ের বিশাল মেলা, 15 দিন ধরে চলবে। তো মাকে তোমাদেরকে দেখাবো। তার আগে আমি বলে রাখি, চ্যানেলে যারা নতুন হয়ে থাকবা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন অন করো। চলো শুরু করি। তো বন্ধুরা, এই দেখো সেই মা 28 হাতকালী মায়ের প্রতিমাটা একবার দেখো। মায়ের অসাধারণ রূপ তোমাদেরকে দর্শন করাচ্ছি। মায়ের এক হাতে আছে খড়গ, এক হাতে আছে অসুরের অর্ধ শরীর, আর এই হাতে আছে মায়ের খড়গ বাতাসা। আর মায়ের কিন্তু এক হাত আছে আশীর্বাদের জন্য। তার সাথে কিন্তু বাবা ভোলানাথের মূর্তিটা দেখো, এটাও কিন্তু 32 হাতের। মায়ের যেমন 28 হাতের প্রতিমা, এটা কিন্তু 32 হাতের প্রতিমা তোমাদের দেখাচ্ছি। আর ঠিক পাশে আছে ডাকিনী ঝুঁকিনি। ঝুঁকিনির এখানে আছে ডাকিনী। তো ডাকিনীর সাইজটা দেখে তোমরা অনুমান করতে পারছো যে কালী ঠাকুরটা কত বড়। এই দেখো, 16ই ফেব্রুয়ারি সোমবার শিবরাত্রির দিন কিন্তু মায়ের পুজো ছিল। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই মায়ের ছোটো করে রূপে পুজো হয়েছে। আর এইখানে কিন্তু বিশাল আকৃতি 28 হাতকালী মায়ের দেখতে পাচ্ছ মূর্তি। আর তোমাদেরকে দেখাচ্ছি এইখানে আছে ঝুঁকিনি। তো বন্ধুরা, এবার মায়ের হাইটটা দেখো। আমার হাইট থেকে মায়ের হাইটটা দেখো কতটা বড়। তো দেখতে পাচ্ছ মায়ের হাইটটা কতটা বড়। তো 28 হাতকালী মায়ের পুজো, তার ঠিক পিছনে কিন্তু বাবা ভোলানাথের মূর্তিটাও কিন্তু বেশ বড়, যেটা কিন্তু 32 হাত দেখতে পাচ্ছ একদম। তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের আরতি পুজো কিন্তু হচ্ছে। তো জেঠু, একটা প্রশ্ন করি তোমাকে। হ্যাঁ, তো জেঠু, আপনি তো তপন থেকে এসেছেন, অনেকটা দূর থেকে। তো মায়ের যে বিশাল আকৃতি রূপ কীরকম লাগছে দেখে? খুব সুন্দর লাগছে। আর আপনি কি প্রত্যেক বছর আসেন, না এই বছরই প্রথম আমাদের মতনই? না না, প্রথম যখন হতো তখন একবার আসছিলাম। তখনকার পরে এখন এসেছেন। 20 বছর। তো আপনি তো অনেক পুরাতন এখানে এসেছেন। তো মায়ের যে কবে থেকে তাও মোটামুটি শুরু হয়েছে পুজোটা জানেন? সোমবার থেকে মানে পূজা শুরু হয়েছে। আজকে মেলার উদ্বোধন। তো বন্ধুরা, আমরা পেয়ে গেছি এখন কমিটির সদস্যদের সাথে কিছু কথা বলবো। তো বলছি, কাকু নমস্কার, আপনার নাম? পরিমল বর্মন। বলছি, এই পুজোটা যে হচ্ছে কত বছর ধরে হচ্ছে? এটা 32 বছর ধরে হয়। 32 বছর হচ্ছে। আর এটা কোন জায়গার অন্তর্গত? এটা মেলাটা হচ্ছে কোথায়? কুশকারিতে। কুশকারিতে। যদি কেউ আসতে চায় কি করে আসবে এখানে? ধমসা দিঘি থেকে 3 কিলোমিটার পশ্চিমে। আচ্ছা। আর হরিরামপুর থেকে 6-7 কিলোমিটার পূর্ব দিকে। আচ্ছা। এই মাঝখানে মেলাটা। আর একটা কথা ছিল যে মায়ের যে এত বড় একটা বিশাল হাইট, এই মায়ের মূর্তি বানাতে কতদিন সময় লাগে? এটা 1 মাস সময় লাগে। 1 মাস সময় লাগে। আর এই যে মায়ের যে মুখ মানে পুজোটা যে শুরু হয়েছে, তাও মানে কারো যেমন হয় স্বপ্ন দেখি হয়, কারো কোনো এমনি স্বপ্ন দেখে হয়নি, এমনি প্রথম থেকে একটা উদ্যোগ ছিল। আচ্ছা। হ্যাঁ, ওই হিসেবে বানানো হয়েছে। আর প্রথম থেকে কি এত বড় হাইটে প্রথম থেকে এত হাইট? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুজো আর ঠিক রাস্তার এই পারে কিন্তু মায়ের কিন্তু বিশাল এক মেলা, 15 দিন ধরে চলো মেলার ভিতরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি মেলার ভিতরে প্রবেশ করে গেছি। এখানে দেখতে পাচ্ছি খাবারের দোকান। গ্রামগঞ্জের মেলাগুলোতে কি হয় যে একটু মেলার ভিতরে, তো এইখানে এখন দেখতে পাচ্ছি সমস্ত মেলার যে প্রস্তুতি সেটা কিন্তু এখন হচ্ছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু নাগরদোলা লাগাচ্ছে। আর এখানে কিন্তু ব্রেক ডান্সের কাজ অনেকটাই হয়ে গেছে। তো দোকানপাট গোছানো কাজ চলছে, তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। মেলা কিন্তু আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। তো এখন আমি দাঁড়িয়ে আছি একদম মেলার ভিতরের দিকে, বা মেলার শুরুতেই তোমাদের দেখাতে পারবো যে এখানে কিন্তু নাগরদোলার আর ব্রেক ডান্সের কাজ চলছে। তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের দোকানপাট সাজানো কাজ চলছে। এই পর্যন্ত ছিল। তোমাদের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে। তো ততক্ষণের জন্য বাই বাই।